গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে ভোর 5টা সময় উঠে পড়েছি, আর 5টার সাথেই ভিডিও অন করে ফেলেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না দরজা খুলে আগে গিয়ে দেখি যে বাইরেটা অন্ধকার আছে, না সকাল হয়ে গেছে। তাই ভেবে তাড়াতাড়ি করে গিয়ে বারান্দার লাইটটা জ্বেলে তো দেখি যে না, তখনও 5টা বাজে, যেহেতু ওই জন্য তখনও অন্ধকার, মানে তখনও সকাল হয়নি, সকাল হব হব হচ্ছে এরকম একটা। যাই হোক, চলো, তারপর তো দিন শুরু হলো কাজ দিয়েই। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেক সকালে উঠেছি আজকে, আর সকালবেলা ভোরবেলা উঠেছি, কাজকর্ম মোটামুটি প্রায় কমপ্লিট। আর রান্না বান্না কিন্তু আজকে সেরকম নেই। গতকালের সেই ব্লগ দিয়েছিলাম, গতকালের ব্লগে দিয়ে বলেছিলাম যে মোচার তরকারি, সেই মোচার তরকারি বেশ এতটা রয়েছে। তারপর ডিমের ঝোল রয়েছে। তারপরে ডাল করেছি। ডাল করেছি, আলু ভেজেছি, আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি। ছেলে এখন খেয়ে কলেজে বেরোবে, কলেজে ডেকেছে। যাই হোক, আর এখন আমি কোথাও কাজে বেরিয়ে গেছে, আর আমি করছি এখন এই দেখো, ছেলেকে একটু মানে টিফিন দিলাম, আর ডিম পাউরুটি। তা আমিও একটু ভাবলাম ডিম পাউরুটি খেয়ে নিই। ঘড়ি কাটা ঘর 11টা বাজতে 10 মিনিট বাকি। তা চলো, রান্না বান্না তো আজকে সেরকম নেই, মানে রান্না বান্না আছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর রাতের জন্য এই যে এই তরকারিটা শুধু করবো, পনির। তাহলেই মোটামুটি কমপ্লিট, ভাত হয়ে গেছে যেহেতু। ওই যে হাঁড়ি, ছেলে খেয়ে বেরোবে, তার জন্যই ভাত টাত, ডালমাল, আলু ভাজা সব সকাল সকাল করে ফেলেছে। কথা হচ্ছে, বেবি দি আজকে আসেনি, আজকে উঠি, জানি না কেন আসেনি। তো যাই হোক, এখন গ্যাস ট্যাস পুছে, রান্না বান্না সেরে গ্যাস পুছে ঘর মুছে স্নান করতে হবে। আর ছেলে স্নান করা হয়ে গেছে ছেলের, এখন পুজো টুজো ছেলেও দিয়ে দিয়েছে। এখন ছেলে খেয়ে বেরোবে কলেজে, তারপরে বাদ বাকি কাজগুলো আমি সারবো। তাহলে চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। খেয়ে নি, 11টা বাজে, যায় না, খিদে পেয়ে গেছে। পৌঁছে ফোন করবে, হ্যাঁ। দেখতে পেলে ছেলে চলে গেল কলেজে। যাই হোক, আর আমার ওদিকে রান্না বান্না টিফিন খাওয়ার আগেই বললাম রেডি হয়ে গেছে মোটামুটি। আর পনিরটা বাকি ছিল, পনিরটা হয়ে এসছে, পনিরটা নামাবো। পনিরটা প্রায় হয়ে এসছে, এবার এটা একটু নামাবো, গ্যাস মুছবো, চান করতে হবে। না, চান করতে গেলে হবে না, তার আগে ঘর মুছতে হবে, তারপর চান। চলো করি এক এক করে সব, মানে হয়ে গেছে। স্নান টান সব কমপ্লিট, স্নান কমপ্লিট করে চলে এসেছি, গোপালেরও সেবা দিয়ে দিয়েছি। এখন করবো হচ্ছে এই যে ছেলের কলেজের শার্ট আছে, এমনি নর্মাল দুটো শার্ট আছে, এই শার্টগুলো সব ইস্ত্রি করব। কারণ ঘড়ি কাটা এখন দেড়টা বাজেনি, 1টা 25। আর এখন মানে লাঞ্চের টাইম তো হয়ে গেছে, কিন্তু লাঞ্চ করবো কার সাথে? ছেলে তো কলেজ গেছে, ছেলের কথা বাদ দিলাম, ছেলে খেয়ে দুটো অল্প দুটো একটুখানি খেয়ে গেছে। আর কর্তা মশাই এখনো ফেরেনি। যাই হোক, কর্তা ফিরলে তারপর কর্তা স্নান করবে, তারপর খাবো দুজনে। আসুক, দেখি ফোন করি কখন কি আসে দেখি। তাহলে চলো, এগুলো ইস্ত্রি করে নিই, করিয়ে আবার তোমাদের সঙ্গে যখন লাঞ্চ টাইমে, মানে যখন আমি লাঞ্চ করবো তখন আবার আসছি। তো বন্ধুরা, এখন মানে তখন দেখালাম যে ইস্ত্রি করে, ইস্ত্রি টিস্ত্রি সব কমপ্লিট করে তারপর তো কত মাসে চলে আসলো, স্নান টান করলো। আর এখন ঘড়ি কাটা ওই 2:45 ঘরে। তাহলে চলো, লাঞ্চ করতে করতে আজকে প্রায় বিকেল হয়ে গেল। এই যে দিয়ে দিয়েছি কর্তাকে, আমিও নিয়ে নিয়েছি। চলো, আজকে কি কি আছে তো বলেওছি, আরেকবার দেখে নিই। এখানে ভাত নিয়েছি, আর এই যে মোচা, এটা গতকালের, আলু ভেজেছি, আর ওই যে ডাল,
আর কত মশার ডিমের ঝোল তো ছিলই, আর আমার একটা ডিম সেদ্ধর অবস্থা দেখেছো, ভেটকিয়ে গেছে পুরো। যাই হোক, চলো, খিদে খুব পেয়েছে, খাওয়া দাওয়া করে নি। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো, অবশ্যই করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, খুব ভালো থেকো সবাই, টাটা।